নাকি? আমাদের হোমস্টেতে আসলে কী কী ফেসিলিটি আগে পাবেন? আমাদের হোমস্টেতে আসলে পাবেন বোটিং, ফুটিং আর লজিং, থাকা, খাওয়া এবং ঘোরা। একটা বোট রাইড রয়েছে। আমাদের এখানে অ্যাক্টিভিটি অ্যাকচুয়াল কিন্তু বোট রাইড, সেই হিসাবে বোট রাইড রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব অথবা কোল্ড ড্রিঙ্কস হবে। পরে থাকবে লাঞ্চে থাকবে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, মাছের ভাজা, সবজি, ডাল, মাছের ঝোল, চাট, পাঁপড়, মিষ্টি। ইভিনিং স্ন্যাক্স থাকবে পরে ঝালমুড়ি, পকোড়া অথবা চপ। রাতের ডিনার থাকবে সাদা ভাত অথবা রুটি, সঙ্গে থাকবে আলু ভাজা, বেগুন ভাজা, একটা সবজি থাকবে, চিকেন থাকবে, চাট। দৌড়া শুরু করো, দৌড়া শুরু করে দিয়েছে। সামনে যাচ্ছি, ধরছে সব বঙ্গোপসাগর ফুল এনজয়মেন্ট করছে, নেমে গেছে সমুদ্রে। ওই এই স্থানে এলে আপনারা নিরাশ হবেন না, সত্যিই ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। কিরকম লাগছে, কিরকম জায়গাটা? অতীব সুন্দর, নতুন জায়গা। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল কেমন লাগে কিন্তু এসে বুঝতে পারছি যা আশা করেছিলাম তার থেকে এনজয়মেন্টটা সম্পূর্ণ আলাদা। আছে 19, এইটা 18। চলো গুড মর্নিং, এক্সপ্লোরার সিডি চ্যানেলের আরেকটি ভ্রমণ ব্লকে আপনাদের সকলকে স্বাগত। ভ্রমণ বাঙালির নেশা। অনেক ভ্রমণ পিপাসু পর্যটক আছে যারা শান্তিতে ও নিরিবিলিতে ঘুরতে পছন্দ করে। সেরকমই একটি স্থানে আজ আমরা ভ্রমণ করছি। আর এই স্থানটি এখনও দীঘা বা পুরীর মতন অত পর্যটকের ভিড় হয় না, তাই এখানে আপনি শান্তিতে সময় কাটাতে পারবেন। আর এই কর্মব্যস্ত জীবন থেকে সময় বার করাটা খুবই সমস্যা। প্রত্যেকবার দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক, উত্তরাখণ্ড, কাশ্মীর এইসব স্থানে ভ্রমণ করার জন্য হাতে অনেকটা সময়ের প্রয়োজন, আর পকেটেও অনেকটা চাপ পড়ে। আর আপনি যদি এই কর্মব্যস্ত জীবন থেকে হাতে দুদিনের সময় বার করতে পারেন, তাহলে টুক করে এই স্থানটি দিয়ে ঘুরে চলে আসতে পারবেন। কলকাতা থেকে খুব একটা দূরে নয় এই স্থানটি, 130 কিলোমিটার মাত্র। আর এই স্থানে থাকার জন্য সমুদ্র সৈকতের পাড়েই রয়েছে টেন্টের ব্যবস্থা। এই টেন্টে শুয়েই আপনি সমুদ্রের গর্জন শুনতে পারবেন, উপভোগ করতে পারবেন সাদা বালি, লাল প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যোদয়, সূর্যাস্ত সব কিছুই। আর এই স্থানটিতে যাওয়ার জন্য আমাদের শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে নামখানা পর্যন্ত যেতে হবে। তাহলে চলুন নামখানা লোকালে উঠে যাত্রা শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, এই সফরে, এই ভ্রমণে আমার সঙ্গী আমার আর একজন দাদা দেবুদা। এই যে দেবুদা, গুড মর্নিং। হ্যাঁ, আমার মতন দেবুদাও খুব ভ্রমণ পাগল লোক। তা দেবুদা এবার সঙ্গে রয়েছে, আর সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পারবেন। তাহলে চলুন যাত্রা শুরু করি। আর এই ট্রেন লেট আছে, এই নামখানা লোকাল দিয়েছে, এইটা বারাইপুর লেখা আছে, আবার নামখানাও লেখা আছে, জানি না কি হবে। এটাতেই উঠছি। এই যে 500 এই দিকটাই চলো, চলো।
অনেকক্ষণ পর ট্রেনে উঠে এসেছি। এই নামখানা এসে পৌঁছালাম। এই ট্রেনটা মোটামুটি ওখান থেকে 7:15 ছেড়েছিল, আর লক্ষ্মীকান্তপুরে 20 মিনিট দাঁড়ালো। আর এখানে এখন বাজে কটা 10:05। মোটামুটি 2 ঘন্টা 45 মিনিটে চলে এসেছি। এবার স্টেশনের বাইরে বেরিয়ে এখান থেকে অটো ধরতে হবে। অটো ধরে যেতে হবে 10 মাইল। চলুন স্টেশনের বাইরে বেরিয়ে দেখি অটোর কি দাম দর রেট নেয়। এই নামখানা স্টেশনের বাইরেটা খুব সুন্দর লাগে। আর এই বকখালি, ঝড়খালি, মৌসুমদ্বীপ সব এই নামখানা স্টেশনে নেবেই এখান থেকেই যেতে হয়। চলুন দেখি এবার অটো করি লালগঞ্জ যাওয়ার জন্য। ও আচ্ছা, টোটোর পরে সামনের দিকে এগিয়ে গেছো নাকি? আজকে রবিবার, এখানে সব বকখালি, ঝড়খালি, মৌসুমদ্বীপ যাওয়ার দেখুন, লোকের রাশ দেখুন। অটো প্রচুর টুরিস্ট পার্টি আজকে এখানে। টোটোর বিশাল রেট। যেটা 10 মাইল যেতে 25 টাকা নেয়, সেটা বলছে 40 টাকা। রিজার্ভও উল্টো পাল্টা রেট বলছে। আর আজকে পর্যটক মানে লোকও প্রচুর। দেখুন এখান থেকে হেঁটে চলেছে সব লাইন দিয়ে। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটু হেঁটে যাচ্ছি, আগে যাচ্ছি, দেখি আগে কি পাই। আমরা বাস ধরেছি একটু নামখানা স্টেশনের বাইরে থেকে একটু হেঁটে আসলে মেন রোড আছে। মেন রোড থেকে 10 মাইলের জন্য বাস পাওয়া যায়। আমরা বাসে করে 10 মাইল যাচ্ছি। এই বাসে ভাড়া পড়লো 20 টাকা 10 মাইল পর্যন্ত। অটোতে যেটা 25 টাকা পড়ে, এটা 20 টাকা করে পড়ে। এই বাসে করে এসে 10 মাইলে নামলাম। এবার এখান থেকে টোটো করে ভোরের আলো যাব রিসর্টে। এখানে 150 টাকা বলেছিল, 140 টাকা। কোনটা যাবে? আসো। এই টোটো করলাম। উল্টো পাল্টা সব জায়গায় রেট পড়ছে, কোনো রেটের ফিক্স নেই। কেন এখান থেকে 30 টাকা করে শুনেছিলাম, সেই জায়গায় 140 টাকা বলছে। এই দক্ষিণ 24 পরগনা যে কটা সি বিচে ঘুরলাম, যে কটা রাস্তা থেকে গেলাম, দারুণ সুন্দর প্রাকৃতিক, মানে সবুজে ভর্তি। কি দেখুন কিরম লাগছে এই পরিবেশটা? দেখো সবুজে ভর্তি, রাস্তা কোনো নিরিবিলি, পলিউশন নেই। তবে আজকে ওয়েদার কিন্তু খুবই হট, মানে চিটচিটে একটা গরম রয়েছে। রোদটা অতটা নেই, কিন্তু হিউমিডিটিটা অনেকটাই বেশি। একটু কষ্ট লাগলে না ঘামটা হচ্ছে। হাওয়াটা দিচ্ছে কিন্তু, হ্যাঁ ঠান্ডা হাওয়া। দিকে রাস্তার পরিবেশ সত্যি খুব হ্যাঁ হাতানিয়া দিওয়ানি। হরিয়ালাটা আর যেতে হবে না। আচ্ছা, এই লালগঞ্জ সি বিচের এখানে
দুটো রিসর্ট আছে, একটা হচ্ছে ঘরে বাইরে আর একটা হচ্ছে ভোরের আলো। আমি এই ভোরের আলো চলুন ভেতরে ঢুকে দেখিয়ে দেয় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম, থাকার ব্যবস্থা কীরকম, রুমগুলো কীরকম দেখি চলুন। এই হচ্ছে ভোরের আলো আর এই হচ্ছে সারাউন্ডিং পরিবেশটা। এখানে বোট রয়েছে, এই হচ্ছে বোট, এই বোট। এই হচ্ছে ভোরের আলো আর এই হচ্ছে রুমগুলো। চলুন দেখি কার সঙ্গে কথা বলে একটু দেখি। তোমাদের এখানে একটা রুম দেখা হয়, হ্যাঁ একটা রুম দেখা। একটু লাইটটা জ্বালাও। হচ্ছে ছোট্ট রুম, একটা বেড, ফ্যান আর এখানে টেবিল রয়েছে। এগুলো সিঙ্গেল বেডে। এই রুমের প্রাইস কি আছে? ট্যারিফ প্যাকেজ, খাওয়া দাওয়া বোটিং নিয়ে 1000 টাকা, থাকা ওয়ান নাইট 1000 টাকা। আর এর থেকে অন্য রুম কি আছে? ওরা পারে পড়ে দুজনের জন্য, আর ওখানে 4 জনের ব্যবস্থা আছে। ওই রুমটাতে 8 জনের ব্যবস্থা আছে। আচ্ছা দেখি একটু খোলো, লাইট জ্বালা। এ গরম লাগবে না? না না, যখন জানলা খুলে দেওয়া হয় রাতে ফ্যান চলে, গরম লাগে না, তখন ঠান্ডা ঠান্ডা। লাগে। গরমকালে এমনি অসুবিধা নেই? গরমকালে দিনের বেলা যেমন গরম হয়, হালকা গরম, আমাদের এসির ব্যবস্থা তো নেই এখানে। আচ্ছা, তো যেমন হালকা গরম হয় এখানে নর্মাল গরম, রাতের বেলা তখন ঠান্ডা। এই রুমের ট্যারিফ কি আছে? মানে পার হেড 1050। ও সব রুম? হ্যাঁ সব রুমে তুমি যত এখন থাকছো, যখন 4 জন 5 জন থাকো পার হেড 1050। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে সকালে ব্রেকফাস্ট, দুপুরে টিফিন, মানে খাওয়া দাওয়া লাঞ্চ করা হয়, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, রাত্রে আবার ওই ডিনার দেওয়া হয়, আবার থাকা আর বোটিং নিয়ে 1050 পার হেড। আচ্ছা, মোটামুটি ঠিকই আছে সব কিছু। আর তোমাদের এখানে বুকিং করার জন্য একটু ফোন নাম্বারটা বলো আর আমাকে কার্ড দিয়ে দিচ্ছি। না, তুমি ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা আছে 6296175945। আর আরও একটা নাম্বার আছে, সেই নাম্বারটা বেশি বলো, সেই নাম্বারটা আমি বলছি। ঠিক আছে, তাহলে তুমি কার্ড দিয়ে দাও। এটা খারাপ না, খুবই সুন্দর মোটামুটি। এটা ভোরের আলো, ঘরের বাইরে এটা তো দেখিনি, এটাতেই উঠলাম। আর এনাদের বললো বোটিংয়ের ব্যবস্থা আছে, সেই বোটিংটা করবো। বোটিংটা পাওয়া কটা থেকে? জোয়ারের উপর ডিপেন্ড করে। কতক্ষণে হয় বোটিংটা? 1 থেকে 1.5 ঘন্টা। জায়গাটা খারাপ না, পরিবেশটা তো দেখলেন। আর মোটামুটি সস্তা, রিজনেবেলই আছে। 1000 টাকা পার হেড প্যাকেজ নিয়ে, তার সঙ্গে বোটিং। এই ভোরের আলোর যিনি অনার, তার সঙ্গে একটু কথা বলে নিই। ভোরের আলোর একটা বিশেষত্ব হচ্ছে এনাদের বোটিংটা আছে, বোটিংটাই এখানে মেন স্পেশাল। বোটিংটা করলে এখানে সমুদ্রের সি বিচের টোটাল সম্পূর্ণ ভালো মতন দেখতে পারবেন। আরও যে এখানে যিনি আছেন ওনার সাথে কথা বললে উনি অভিজ্ঞ, সব কিছু জেনে নেন। দাদা নমস্কার। নমস্কার। একটু আমি আপনাদের এই হোটেলে মানে হোমস্টে সম্বন্ধে, এখানকার সম্বন্ধে একটু বলুন কী কী প্যাকেজ। আমাদের হোমস্টেতে আসলে কী কী ফেসিলিটি আগে পাবেন? আমাদের হোমস্টেতে আসলে পাবেন বোটিং, ফুটিং আর লজিং, থাকা, খাওয়া এবং ঘোরা। একটা বোট রাইড রয়েছে আমাদের এখানে। অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কিন্তু বোট রাইড, সেই হিসাবে বোট রাইড রয়েছে। বোট রাইডটা জোয়ার ভাটার উপর নির্ভর করে হয়। এবারে বোট রাইডটা যখন হবে, ওই বোট রাইডের উপরে অ্যাক্টিভিটি পাবেন। ওটা যদি কী হবে, জঙ্গল সাফারি হবে, সি বিচে স্নান হবে, ওখান থেকে আবার রিপ্লাই রাউন্ড করে 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 এখানে আমাদের হোমস্টেতে ছাড়বে। এই হচ্ছে আমাদের এখানকার অ্যাক্টিভিটি। যদি আপনারা কেউ এখানে এসে বুকিং করতে চান তো বুকিং করতে পারেন। ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু দেখার পর যদি ডিটেলস কিছু জানতে চান, ডিটেলস আমি নম্বর দিলাম, ফোন নম্বর আছে আমাদের, কন্ট্যাক্ট নম্বর। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9733960850, 9733960850। এই নম্বরে কন্ট্যাক্ট করে আর ডিটেলস জানার জন্য বলবেন, করে দেবো। আপনার এখানে সার্ভিস কীরকম? এখানে সার্ভিস আমাদের বলে দিই, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়। ওয়েলকাম ড্রিঙ্কস ডাব অথবা কোল্ড ড্রিঙ্কস হবে। পরে থাকবে লাঞ্চ। লাঞ্চে থাকবে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, মাছের ভাজা, সবজি, ডাল, মাছের ঝোল, চাট, পাঁপড়, মিষ্টি। ইভিনিং স্ন্যাক্স থাকবে পরে ঝালমুড়ি, পকোড়া অথবা চপ। রাতের ডিনার থাকবে সাদা ভাত অথবা রুটি, সঙ্গে থাকবে আলু ভাজা, বেগুন ভাজা, একটা সবজি থাকবে, চিকেন থাকবে, চাট থাকবে, পাঁপড় থাকবে। বাহ,
আর পরে আবার সঙ্গে চা আছে, চা দুটো টিফিনের সঙ্গে তুমি চা থাকবে। সকালে ব্রেকফাস্টে চা থাকবে, আবার ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে চা থাকবে। পরের দিন ব্রেকফাস্টে থাকবে লুচি কষা, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, মিষ্টি। এই টোটাল আমাদের ফুটিং লিস্ট। তারপর বাহ, ভালোই, ঠিকই আছে, খারাপ না। আর 1000 টাকা প্যাকেজের মধ্যে তোমার বোট রাইড, জঙ্গল সাফারি মোটামুটি খুবই ভালো, ঠিকই আছে মোটামুটি। আর আমি এসে যতটুকুনি দেখছি খারাপ কিছু দেখলাম না, সব মোটামুটি খুবই আমার ভালো লেগেছে। দেবুদার কেমন লেগেছে? আর মেন এখন খাওয়া দাওয়াটা বাকি আছে, খাওয়া দাওয়াটা করে আরও রিপোর্টটা দিতে পারবো। সঙ্গে থাকুন, খাওয়া দাওয়ার পর বোট রাইড আছে, সব কিছু। ভোরের আলো হোমস্টেতে লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ রেডি, দেবুদা বসে পড়েছে। চলো লাঞ্চ করি, দেখা যাক কি কি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, রুবেলরা বসে পড়েছে, রুবেলরা করে দিয়েছে। এদিকে আমাদের না না ঠিক আছে, এই আমাদের দিয়েছে। দেবুদা বলো কি কি দিয়েছে? আর আমুদি মাছ, আমল দিয়ে দেখো, আর আমুদি মাছ ভাজা, হ্যাঁ। আর ফিঙ্গার আলু, হ্যাঁ এটা সবজি, আলু সবজি, স্যালাড, হ্যাঁ চাটনি, ডাল, কাতলা মাছের খালিয়া, মিষ্টি, মিষ্টি, অনেক কিছু দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। এবার হচ্ছে খেয়ে দেখব, খেয়ে দেখা যাক কীরকম কি টেস্ট। অনেক কিছু দিয়েছে, এ দেখুন ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, এটা একটা সবজি, আমুদি মাছের ভাজা, আলু ভাজা, ডাল, কাতলা কালিয়া, পাঁপড় উড়ে যাচ্ছে, পাঁপড় উড়ে এসছে, এই চাটনি, হ্যাঁ অনেক কিছু আইটেম দিয়েছে, 16 আনা সম্পূর্ণ। এবার খেয়ে দেখি, খেয়ে দেখে বলছি কিরম কি টেস্ট হয়েছে। বাহ, চালটা একটু অন্যরকম না দাদা? এই চালটা কি চাল? হ্যাঁ দুধেশ্বর, বিদেশ চাল, ও বিদেশ্বর। আর চালটা তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর। চালটা অন্যরকম, চালের টেস্ট আছে, এটা দারুণ। এবার সব কিছু খাচ্ছি। এটা 5 মিশালি তরকারি করেছে। দাদা আমাকে বলে গেল যে সবজি, ভাত, ডাল যতবার চাইবে ততবার কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? এখানে রাইসের কোয়ালিটিটা যদি দেখো, আপনি পেট ভরেই খেতে পারবেন, রিফিল করবে না, এখানে আলু ভাজা রয়েছে, মানে আনরিফিল না, রিফিল করতে হবে। আমুদি মাছ দিয়েছে। দেবুদা কেমন লাগছে খাওয়া দাওয়া? দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এই আমুদের মাঝে ভাজা খাচ্ছি, দারুণ। শুধু একটাই প্রবলেম, পাঁপড় শুধু উড়ে যাচ্ছে। সত্যি খাবারের টেস্ট রয়েছে, মোটামুটি ঘরেরই রান্না, হোটেলের মতন খাবার না, অত তেল মশলাটা রিচ না। আর মাছের, কাতলা মাছের যে সাইজটা দিয়েছে সত্যি দারুণ। মাছের ঝোল করেছে আলু দিয়ে একটা, কাতলা মাছের সাইজটা দেখুন। রান্না ভালো মোটামুটি, ঘরের রান্না, প্লেন সিম্পল, খুব রিচ না। দেবুদা এখন ডাল খাচ্ছে, ডাল নিয়েছি থেকে নিয়ে দেবুদা ডাল খাচ্ছে, আমি মাছ দিয়ে শেষ করছি। খাওয়া দাওয়া আমি কথা হবে না, খাওয়া দাওয়া শেষ করলাম, ফুল স্যাটিসফ্যাকশন। নিজেরা এসে নিজেরা দেখে তারপরে কমেন্টস করবে, আর অবশ্যই এখানে আসবে। 16 আনা 1050 টাকা দিয়ে যে থাকবেন সম্পূর্ণ ওষুধ হবে, এইটুকুনি বলতে পারি। কি দেবো দা? 100%। 1050 টাকা দিয়ে টোটাল প্যাকেজটা অসাধারণ, অসাধারণ, কথা হবে। খাওয়া দাওয়া শেষ করলাম, দেবুদা এখনো আঙুল চেটে খেয়ে চলেছে। বোটিংয়ে বেরিয়েছি, এই দেখুন। দেড় ঘন্টার বোটিং রাইড রয়েছে। এই ভোরের আলোতে বোটিং রাইডটাই স্পেশাল, মেন
কথাবার্তা বলে ভালোই লাগলো ওই যে অনার অনার খুব ভালো লাগে। জায়গাটা দেখুন লোকেশন এটা অরুণাচলের মাধুরী লেকের মতন লাগছে, গাছটা এরকম হয়ে রয়েছে। এরম অফবিটে ঘুরে মজা, কমন জায়গায় ঘুরে সেরকম মজা নেই। ওই ওন্দা নিয়ে চলে গেছে, হই চলে গেছে। বেরিয়েছি, এটা হচ্ছে ঘোষখাল। ঘোষখাল থেকে আমরা যাব লয়নগঞ্জ সমুদ্র সৈকতে। এই এখন বোটে, ওটা দেখুন বোটে উঠবো কিরকম করে, জাল টাল পেতে দিয়েছে। মানে আসল সুন্দরবনের কিছুটা অংশ অনুভব করছি, আর দারুণ লাগছে। সব গেঁয়ো গড়ান এসবের জঙ্গল। আসো দেবুদা, এই যেটুকু নিয়ে এলাম লাগছে কিরম বলো? দারুণ দারুণ লাগছে, দেখার মতো। এটা মনে হচ্ছে সুন্দরবনে ঢুকছে। এটা সুন্দরবনের কিছুটা অংশ, পুরো সুন্দরবন না, কিন্তু সুন্দরবনটাও এরকম। এই খাড়ি, এই জোয়ারের জল এসছে। এই আমার খুবই আনন্দ, অনুভূতি আলাদা হচ্ছে, এটা এক্সপ্রেস করতে পারছি না আপনাদের সঙ্গে। ফুল এনজয়মেন্ট, ফুল এনজয়। কোথা দিয়ে এসছেন? আমাদের মগরাহাট। মগরাহাট। কবে? আজকে এসছেন? থাকবেন আজকে? আজকে থাকবে, কালকে ব্যাক? কালকে ব্যাক হবে। কেমন লাগছে জায়গাটা? জায়গাটা ভালো লাগছে। যে বানি গাছ, পেয়ারা বানি, ইয়ে বানি, কালো বানি, এইসব গাছ আর কি নদীতে যেগুলো হয় আর কি, এগুলো হচ্ছে নোনা জলেই হয়। সব কি এই গাছেই ভর্তি না গেঁওটেও? আরো বিভিন্ন রকম গাছ আছে। স্টার্ট হলো বোটিং। এই খাড়ির ভেতরে ঢুকছি আমরা, আর এই দাদারা এসছে, ফুল এনজয়মেন্ট চলছে। কিরম লাগছে শুধু বল। খুব ভালো, দুর্দান্ত লাগছে, দেখার মতন, বলার মতন না। 1000 টাকা যে প্যাকেজ দিচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া, মানে সস্তা, মানে চিন্তা করা বাইরে। এই বোট রাইডে তো পয়সা। সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু ভাগ হবে না, ভাগটা দিতে পারলাম না। এখন জোয়ারটা এসেছে, জোয়ারের জল। এই আমরা সি বিচের দিকে যাচ্ছি, লাইলা সি বিচ, অসম্ভব সুন্দর। আর এই ভোরের আলো হোমস্টেতে মেন হচ্ছে এই বোট রাইডিংটা। জায়গাটা দেখুন, এর স্বাদের ভাগ হবে না। দারুণ, অপূর্ব অপূর্ব এনভায়রনমেন্ট। আর এনারা এসছে, ফুল এনজয়মেন্ট হচ্ছে। টাইটানিক, হ্যাঁ আমার সঙ্গে আজকে আর একজন ইউটিউবার রয়েছে, পরিচয় করে দিই, রুবেল। হ্যালো, দারুণ লাগছে এখানে এসে, আর দারুণ অনুভূতি। প্রথমবার আমি এসেছি এখানে, দারুণ লাগছে সত্যি, ফাটাফাটি অনুভূতি। তোমার চ্যানেলের নাম? আমার চ্যানেলের নাম রুবেল ব্লগ, ফেসবুক, ইউটিউব, সমস্ত জায়গায় রয়েছে।
ও প্রথম এসছে, আমারও প্রথম অফবিট জায়গা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দীঘা পুরী তো আমরা প্রচুর ঘুরি, হ্যাঁ। সুন্দরবন এখন ঘুরছি, তার মধ্যে এই জায়গাটাকে অ্যাড করে নিলে বেশ আলাদাই লাগে। আর কমন জায়গা এখন মানে হ্যাঁ। সেরকম একটা ভালো লাগে না, অফবিট। ওই দেখো এই বোটে দুটো লোক, ওরা এখন মাছ ধরবে ওখানে, ওরা এখন মাছ ধরবে এখানে, কিছুক্ষণ মাছ ধরবে, আমরা ঘুরে আসলে ওরা উঠে যাবে। এই লালগঞ্জ সি বিচে ঢুকছি, এই লালগঞ্জ সি বিচ। এই একটা চর গজিয়ে উঠছে। আর লাল কাঁকড়া তো এখন দেখা যাবে না, যেহেতু এখন জোয়ার, ভাটার সময় লাল কাঁকড়াটা দেখা যায়। যাওয়া হলেই দেখা যায়। হ্যাঁ, ভাটা। এই লালগঞ্জ সমুদ্র এই চরটা এখন আমরা নামবো, এই লালগঞ্জ। তুমি বসতে হবে, বসতে হবে, ঘুরে বসতে হবে। সব চান করতে ঝাঁপ মারছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মারলো না, এই তো এই লালগঞ্জ সি বিচে নামলাম। চেনা পরিচিত সি বিচে তো সবাই যায়, এই আমরা যে কজন বোটিং করছিলাম তারাই এই সি বিচে, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখন ওয়েদারটা ঠান্ডা হাওয়া, শুধু এখনও লাল কাঁকড়া এখানে প্রচুর দেখা যায়, এখনও পর্যন্ত দেখতে পাইনি। ওই দিকটা দেখুন, ওই সমুদ্র, বঙ্গোপসাগর। আর এই বিচের আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে দেখুন হোয়াইট সেন্ড, সাদা বালি, এই জল। আর এই লালগঞ্জ সি বিচ থেকে কেনরিজ আইল্যান্ড হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে, সমুদ্রে। ওই দেখুন, আমরা দীঘা পুরী যাই, সব ঠিক আছে, কিন্তু এই বিচটা এসে আলাদা ধরনের অনুভূতি হচ্ছে। এই অনুভূতি সত্যি বুঝিয়ে বলতে পারবো না। আর আকাশটা হয়ে রয়েছে, দেখুন আকাশটা, তার সঙ্গে সমুদ্রের ঢেউগুলো আসছে দেখুন। আর আমাদের সঙ্গে বোর্ডে যারা এসছে তারা কোথায় চলে গেছে দেখুন। এই স্থানে এলে আপনারা নিরাশ হবেন না, সত্যিই ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। আর এখানে ঢেউটাও খুব সুন্দর, উপভোগ করার মতো, যেমন মৃদুমন্দ হাওয়া বয় সেরকম ঢেউটা। এই
শীত, মৃদুমন্দ হাওয়া বইছে, আহা হা হা, দারুণ দারুণ দারুণ। আর এইটা যদি কোনো প্রেমিক প্রেমিকা হতো বা কাপেলস হতো, তাদের এনজয়মেন্টটা আবার চিন্তা করতো। তবে সব কিছুই হলো, এখনও পর্যন্ত একটা জিনিস আপনাদের দেখাতে পারছি না, সেটা হচ্ছে লাল কাঁকড়া। যেহেতু এখন জোয়ারের টাইম, ভাটার সময় লাল কাঁকড়াটা বেরোয়। ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন। এই দেখুন, এই গর্তটায় কাঁকড়া ঢুকলো, এখনও ঢুকিনি। এই যে সামনে একটা দেখা পেয়েছি, ওই যে পালা যে এই গর্তায় ঢুকলো। সঙ্গে বোটে যারা এসছে তারা এখনো স্নান করছে, ফুল এনজয়মেন্ট, পুরো 1000 টাকা ওসুল করে নিয়েছে। এই জন্য এখন কি স্নান শেষ হলো? এখনো হবে। কতক্ষণ? কিরম লাগছে, কিরম জায়গাটা? অতীব সুন্দর, নতুন জায়গা। আমাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল কেমন লাগে কেমন লাগে, কিন্তু এসে বুঝতে পারছি যা আশা করেছিলাম তার থেকে বেশি। এনজয়মেন্টটা সম্পূর্ণ আলাদা, নতুন একটা মনের মধ্যে সৃষ্টি করেছি যে না, একটা আলাদা জায়গা আমরা এসেছি। আর অন্য সবাইকে আসতে এখানে রেকমেন্ড করবে? নিশ্চয়ই এখানে আলাদা, আমার বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, প্রত্যেককে এখানে আসার জন্য আমরা আবেদন করি। আজকে এই লালগঞ্জ সি বিচ থেকে আপনাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি। আর ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্টস করে বলবে। আর দেবুদার কীরকম লাগলো বলো? মানে দুর্দান্ত লেগেছে, বলার মতন না। এই যারা আসলে তারাই বুঝতে পারবে, উপভোগ করতে পারবে জায়গাটা কীরকম। বর্ণনা করা যাবে না, বলে বোঝানো যাবে না, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আসি, হ্যাঁ, সুন্দরবনে যেই জিনিস সে উপভোগ করা যাবে। তাই আজকে আপনাদের এই লালগঞ্জ সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে টাটা বাই বাই করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তাহলে বাই বাই করে বাই বাই। বাই বাই, ভালো থাকবেন। আর সবাই লাইক, শেয়ার